আসন্ন 2019 লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বাড়ছে। কংগ্রেস তাদের নিজেদের দলীয় সমীক্ষায় এমনই ইঙ্গিত পেল। তাদের সমীক্ষায় উঠে এসেছে যে পাকিস্তানে বায়ুসেনার হামলা বিজেপির পাল্লা অনেকাংশে ভারী করেছে এবং যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে নির্বাচনে। কংগ্রেসের একটি সূত্র মারফত জানা গেছে, পুলওয়ামা ঘটনার আগে তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী নিঃসন্দেহে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বড়সড় ধাক্কা খেতে চলেছিল। অনেকটাই কমছিল তাদের আসন সংখ্যা, প্রায় 100টির মতো আসন হারাতে চলেছিল গেরুয়া শিবির, এমনটাই খবর কংগ্রেসি মহলে। কিন্তু পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করা নরেন্দ্র মোদীর কড়া পদক্ষেপকে সিংহভাগ মানুষ সমর্থন করছেন। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, যেভাবে এই বিষয়কে কেন্দ্র করে নরেন্দ্র মোদী ও বিজেপি উগ্র জাতীয়তাবাদের তাস খেলছে, তাতে করে বিভ্রান্ত হচ্ছে জনগণ। সুতরাং প্রশ্ন উঠতে শুরু করেছে যে নোট বাতিল, জিএসটি, রাফাল কেলেঙ্কারির মতন ইস্যু তাহলে কি ঢাকা পড়ে যাচ্ছে বিজেপির এই জাতীয়তাবাদের প্রচারে? পুলওয়ামা ঘটনার আগে কংগ্রেসের দলীয় সমীক্ষা অনুযায়ী প্রায় 100টির মতো আসন হারাচ্ছিল গেরুয়া শিবির। গত নির্বাচনে বিজেপির 282টি আসন সংখ্যা কমে দাঁড়াচ্ছিল 180-র কাছাকাছি। সেক্ষেত্রে পুলওয়ামা ঘটনার পর কংগ্রেসের করা নিজের সমীক্ষা অনুযায়ী সেই 180টির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 220, অর্থাৎ এক ধাক্কায় 40টা আসন বৃদ্ধি পেয়েছে বিজেপির, এমনই ইঙ্গিত কংগ্রেসের দলীয় সমীক্ষায়। এই পরিস্থিতিতে কংগ্রেস সহ বিজেপি বিরোধী শক্তির একটাই রাস্তা, রাফায়েল, বেকারত্বের মতন বিষয়কে কেন্দ্র করে আবার সোচ্চার কণ্ঠে বিজেপির বিরুদ্ধে সমালোচনায় মুখর হওয়া। তবে কংগ্রেস মহলের স্বস্তি এই যে তাদের সমীক্ষায় পাকিস্তানকে নিয়ে নরেন্দ্র মোদীর কঠোর সিদ্ধান্তকে মানুষ সমর্থন করলেও বায়ুসেনাকে নিয়ে রাজনীতি একদমই পছন্দ করছেন না সাধারণ মানুষ বলেই কংগ্রেস সূত্রে খবর। তাই রাহুল গান্ধী নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় নামতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে আলোচনায় বসবেন খুব তাড়াতাড়ি। নোট বাতিল, জিএসটির ফলে মানুষের দুর্ভোগ, অ্যাকাউন্টে 15 লাখ টাকা, বিজেপির জুমলা রাজনীতি, রাফাল কেলেঙ্কারি ইত্যাদিকে হাতিয়ার করে 2019 নির্বাচনে ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। এখন দেখার কথা এই কৌশল নির্বাচনে ঠিক কতটা কার্যকরী হয়।